হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত সরিষার তেল দিয়ে একটা মুরগির মাংস রান্না করব, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে মুরগির মাংসগুলি ভালো করে ধুয়ে এরপর আমি কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, এরপরে এখানে আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা স্মেল আসবে সরিষার তেলের, তখন আপনি মাংসটা দিয়ে দিবেন, দিয়ে একটু ভেজে নেবেন। তো আমি তো পুরো প্রসেসিংটা দেখাবো অবশ্যই। তো এখানে হলো আমি একটু আদা এবং কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা রসুনের কোয়া একটু থেতো করে নিব, ব্লেন্ড করবো না, একটু থেতো করে নিব। তো এরপর আমি একটু আলতোভাবে মুরগির মাংসটা একটু নেড়ে দিব। তো নাড়াচাড়া করার পর এরপর আমি যে রসুন এবং মরিচটা রেখেছিলাম ওটা থেতো করেছি। তো এরপর আমি তেলের ভিতরে মুরগিটা উঠাই নিব। এরপর আমি এখানে তেলের ভিতরে শুকনো মরিচ, এরপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে গ্রেভিটা ভালো হয় এবং খেতেও মজা লাগে। তো এরপর আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন আমি লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এরপরে যখন পেঁয়াজটা একটু নরম হয়েছে তারপরে আমি এখানে 2টার মতো রসুন দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এরপরে এখানে আমি যে আদা রসুন ব্লেন্ড করেছিলাম হালকা, তো ওইটা দিয়ে নিব। দেওয়ার পরে এরপরে আমি এটা নাড়াচাড়া করে এরপরে এখানে আমি শুকনো মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে এরপর ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষাবো। যখন হলুদের স্মেলটা চলে যাবে হালকা একটু পানি দিয়ে নিব। তো পানি দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষাবো। তো কষানোর পরে এরপরে আমি হলো যে মুরগিটা ভেজে নিয়েছিলাম সেই মুরগিটা আমি দিয়ে দিব। তো মুরগিটা দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এরপর আমি এটার ভিতরে একটু ধনিয়া পাতার যে আগাটা থাকে, মানে যে গুঁড়াটা, সে গুঁড়াটা দিয়ে দিব ধনিয়ার। তো এরপরে আমি আবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এরপরে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এরপর মশলাটা যখন আমার মাংসটার ভিতরে চলে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিব। তো এখানে আমি আর পানি ব্যবহার করব না। তো পানি ব্যবহার করার পরে এরপর আমি এখানে দারচিনি, এলাচ এবং কিছুটা গোলমরিচ এবং কিছুটা জিরা, কিছুটা ধনিয়া, এগুলি আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এরপর আমি মাংসটার ভিতরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে নাড়াচাড়া করে এরপর আবার কিছুক্ষণ ঢেকে দিব। তো ঢাকনাটা উঠায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং তরকারির কালারটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা ছিল। যদি বাসায় একবার বানান অবশ্যই মজা হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে